ঠিক আছে হচ্ছে ফাইন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আমরা এসইওটা আমরা করব তখন কি হয় কি লোকাল মার্কেটে না খোলা রেখে দাও। লোকাল মার্কেটে দু ধরনের কাস্টমার পাবে, 2 থেকে 3 ধরনের কাস্টমার পাবে, যেটা আমি পেয়েছি। প্রথমে ভালো দিয়ে শুরু করা যাক। এক ধরনের কাস্টমার্স পাবে যারা লিমিটেড কোম্পানি, নর্মালি লিমিটেড কোম্পানি হোল্ডার যে সমস্ত কোম্পানিগুলো আছে, আই ফিল কি ইজ মাচ সেফার টু টেক দ্যাট দেয়ার প্রজেক্টস। কি হয়, লিমিটেড কোম্পানি বা বড় কোম্পানিতে সুবিধা হচ্ছে দে হ্যাভ এ ইয়ারলি বেসিস প্ল্যান, ইয়ারলি বেসিস বাজেট, ঠিক আছে। এবং ওদের ক্ষেত্রে কি হয় কি দে হ্যাভ আ হায়ারার্কি, মানে একজন অ্যাসাইন পারসন, তার উপরে আরেকজন অ্যাসাইন পারসন, এভাবে করে করা থাকে। অ্যান্ড দেয়ার হোল বিজনেস নট ডিপেন্ডস অন ইউ। মানে বোঝাতে পারলাম কি না? ধরো একটা যেমন আমার ক্লায়েন্ট ছিল প্রিমিয়ার ওয়ার্ল্ড অর সামথিং, সো বা আদার্স কুচিনা বা অন্যান্য। এখানে কি হয় কি ওদের এই সেকশনসটা, এই যে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং টু সাপোর্ট দেয়ার মার্কেটিং টিম। ইটস নট অনলি কি এটা না করলে ওদের ভাত চলবে না, বা ওদের না করলে ওদের কোম্পানি রান হবে না। ইন দ্যাট কেসেস কি হয় কি when you are getting that kind of clients, তোমাকে প্রতিদিন প্রতিদিন কল করে কেন লিড ঢুকছে না, কেন এই হচ্ছে না, সেটা তোমার হবে না। তোমাকে মান্থলি রিভিউতে বসবে, তোমাকে কোয়ার্টারলি রিভিউতে বসবে, তোমাকে ইয়ারলি রিভিউতে বসবে, ঠিক আছে। তো সেটা অনেকটা তোমার লাইফকে অনেক ইজিয়ার করে দেয়, যে অ্যাটলিস্ট ইন এসইও ইউ দে হ্যাভ টু গিভ দ্য টাইম, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। ডেফিনেটলি তোমাকে উইকলি বা উইকলি অথবা মান্থলি তুমি যেটা এগ্রিমেন্টে করবে বা ওদেরকে যেটা এগ্রিড হবে, তোমাকে রিপোর্ট পাঠাতে হবে যে আমি এই উইকে এই কাজ করেছি বা এই মান্থে এই কাজ করেছি। इनिशियली क्लाइंट, जैसे कि बहुत सारा क्लाइंट्स को पता नहीं होता है, तो वो लोग बोलते हैं 2 मंथ्स में 3 मंथ्स में मुझे रैंक चाहिए, कीवर्ड रैंक चाहिए करके। तो बट क्या होता है कि जब लिमिटेड कंपनी होता है वो लोग भी यही चाहेगा, मतलब हर किसी ने इमीडिएट चाहेगा, बट दे नोस some, at least they supports with the resources and all. तो दे आर मोस्ट सेवियर पास। अभी सेकेंड कैटेगरी जो मिलेगा, दे आर बेसिकली काइंड ऑफ स्टार्टअप, उनके और नहीं तो मोटा मोटी उनका बिजनेस चल रहा है, एंड दे वांट टू इंक्रीज मोर वॉल्यूम, एंड दे आर लुकिंग फॉर द दिस काइंड ऑफ, मतलब एसीओ से उनको पता है अगर रैंकिंग आएगा तो मेरा बिजनेस आएगा, तो दे यूजुअली हुक द एसी पीपल्स, एंड दे आर नॉट रेडी टू इन्वेस्ट। मतलब थोड़ा करेंगे, थोड़ा मतलब वो दे আর ইনটু দ্য টেস্টিং মোড। ওরা দেখবে যে তোমাকে তোমার থেকে কোটেশন নেবে, আরো 10 জন থেকে কোটেশন নেবে, এবং কোটেশন নিয়ে এবার কম্পেয়ার করতে, প্রাইসিং কম্পেয়ার করতে বসবে, এবং সেখানে যেটা কম প্রাইস সেটাকে বেসিক্যালি দে ফোকাস মোর, এবং সেটা নিয়ে ওরা করতে আগ্রহী হয়, এবং তার উপরে ও অপশন চাপা যে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। থার্ড যেটা ক্যাটাগরি পাবে তারা হচ্ছে কি তোমার সাথে নেগোসিয়েশন বলবে, আমার কতদিনে চাই, কতদিনে হবে, প্লাস হচ্ছে কি আমার আমার টাকার ব্যাপারে তোমার বসবে, এবং তার সাথে সাথে ও হবে কি ও তোমার উপরে বেস করে বিজনেসটা চলবে। मीन्स वट एवर दैट द बिजनेस विल रन इज कम्प्लीटली डिपेंड्स ऑन योर इनपुट्स, और मतलब आप बिजनेस दोगे तब वो बिजनेस चलेगा, नहीं तो नहीं चलेगा। एकदम जो मतलब नहीं चल रहा है बिजनेस और एकदम शुरू किया है और जिसके पास इन्वेस्टमेंट भी ज्यादा नहीं है, तो क्या करेगा, वो आपको 2,000 देगा, 3,000 देगा, 5,000 के आपका डील हुआ तो 2,000 लेके आप काम स्टार्ट करो, महीने की रिपोर्ट आएगा, देन आई विल पे यू मोर। ऐसा भी क्लाइंट आपको मिलेगा। नाउ व्हाट आई विल डू, यूजुअली सजेस्ट कि अगर मान लो कि आपका सेकंड कैटेगरी और थर्ड कैटेगरी मिल रहा है इन इनिशियल स्टेज जब आप प्रोजेक्ट्स ले रहे हो, तो बिकॉज मार्केट में आपको एक स्टैब्लिशमेंट भी चाहिए, एंड इन अदर केसेस इफ यू आर गेटिंग फॉर एग्जांपल जैसे कि विद्या का एक प्रोजेक्ट मिला है कि 2 प्रोजेक्ट्स के लिए क्लाइंट बोल रहा है कि 10,000 बोल रहे हैं, 10,000 में तीनों करना है, एसीओ भी करना है, पीपीसी करना है, सोशल मीडिया करना है। एंड इन अदर सेंस अगर देखेंगे एसीओ करेंगे तो सोशल मीडिया नहीं करेंगे, वो एसीओ में भी इफेक्ट नहीं आएगा, तो एसीओ सोशल मीडिया उनको करना है। अभी कितना करना है, कितना ब्रांडिंग के लिए वो यूटिलाइज होगा, वो सेकंड क्वेश्चन, बट ये एसीओ एसएमओ दोनों सेम है। पीपीसी के लिए क्या करना पड़ेगा, लैंडिंग पेज और क्रिएशंस, और ये क्रिएशंस पर्टिकुलर्स उनका अगर पेज है तो उसी से रन करेंगे, नहीं करेगा तो उनको रिकमेंड करेंगे, अगर नहीं करता तो जो एग्जिस्टिंग पेज है उसके चला मतलब वो रन करेंगे, और जो ऐड और ये बनाना है उसमें अब मेरे को ज्यादा इनपुट्स नहीं है, मतलब अगर देखा जाए तो बेसिक लेवल में। तो एक अगर मैं मेरे हिसाब से अगर देखते हैं तो आई यूजुअली कम अप इनटू द माय कोटेशंस इज स्टार्ट फ्रॉम द 12,500 पैकेज फॉर ईच, मतलब एसीओ, सोशल मीडिया, पीपीसी फॉर ईच। तो मेरा बेसिक एक साइट के लिए आता है
36 और 7,000 से ऐसे आता है, 37,500 ऐसे आता है। 3 months. আমি যদি না না এক মাসের জন্য আমি যদি কোনো একটা প্রজেক্ট এরকম নিই, একটা সাইটের জন্য আমার যদি ও 3টে নেয় তার বেসিক প্যাকেজ আমার দ্বারা হচ্ছে 37,500 টাকা আচ্ছা, কত মাসের জন্য? 1 মাসের জন্য? এক মাসের চার্জেস 37,500 আমার কোটেশন আছে, সেখান থেকে হয়তো বড় জোর সেটা 35,000 আমি বোর্ড করবো, তার কমে করবো না। দ্যাট ইজ বেসিক্যালি মাই নর্মস এন্ড আই ডু টেক দ্যাট পলিসি। আবার সেটা যদি টেক্সুর ক্ষেত্রে যখন ও টেক্সুতে কাজ করতো তখন পার্টিকুলার দে টেক্স ইনটু দ্য মোর হায়ার ভার্সন। সেটা যদি তুমি আরো একটা কোম্পানি দেখো সে আরো হায়ার ভার্সনও করে, সেটা হয়তো ওই টোটাল প্যাকেজটার জন্য হয়তো 50, 60, 70ও নিতে পারে, ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি। অ্যাগেন এবার যখন আমি স্বরাজের প্রসেসে চলে আসবো, বিদ্যার প্রসেসে চলে আসবো, কি যদি আমি এটা দেখি তাহলে আমি 10,000 টাকা আমি পাচ্ছি। যদি আমি ভাবি যে আমি একটা চাকরি করছি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো যখন আমি চাকরি করছি আমি সারা দিন কাজ করে যাওয়া আসা, যে কোনো যে আমি একটা ইকুয়েশন দেখিয়েছিলাম, ইনফ্যাক্ট ইকুয়েশন এটা দেখিয়েছিলাম যে আমরা যা কাজ করি বা যে এফোর্টটা দিই যদি ভালো করে ক্যালকুলেশন করো, আমরা এটা অনেকে এটা মাথা ঘামাই না কিন্তু ঘামানো উচিত। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ধরে নাও একটা লোকের স্যালারি, সে ধরো একটা স্ট্যান্ডার্ড স্যালারি হচ্ছে মানে 10,000 টাকা হলে আমরা মোটামুটি একটু ইয়ে থাকি, এখন স্টার্ট করে, বা ধরো 15,000 টাকা, 10,000 টাকা দিয়ে বেসিক ধরে নাও, কলকাতার বুকে 10,000 টাকা এখনো মোটামুটি সংসার চালাতে পারে, ঠিক আছে। তো ধরো একটা ছেলে স্যালারি 10,000 টাকা পাচ্ছে, তার হাতে মানে কোম্পানি থেকে 10,000 টাকা দিচ্ছে, অ্যাকচুয়ালি ও কত টাকা মাইনে ও পায়, মানে ও যদি ক্যালকুলেট করো তাহলে আমি একটা দেখাচ্ছি। যখন তুমি একটা চাকরি করবে তখন মাথায় রাখবে সে চাকরির অফিস টাইমিং ইন্টারেস্টিং, কিন্তু মানে এটা হয়তো তোমরা ভালো করে ভেবেছো কিনা আমি জানি না, তবে এখন আজকে আমি দেখালে তোমার মনে করবে যে স্যার রিয়েলি এভাবে করে ভাবা উচিত। অফিস টাইমিং নর্মালি যদি আমি দেখি যে আমার 10টা 7টা একটা অফিস টাইমিং মোটামুটি থাকে অন এন অ্যাভারেজ, সমস্ত কোম্পানি হয়তো 9টা 6টা থাকে এরকম টাইমিং, তো 10টা 7টা একটা স্ট্যান্ডার্ড টাইমিং, একদম 9 আওয়ার্স, পারফেক্ট 9 আওয়ার্স। 9 আওয়ার্সের জন্য আমি কত পাচ্ছি? 10,000 টাকা। তাহলে একবার আমার আওয়ারলি রেটটা একবার একটু ক্যালকুলেশন করে নেওয়া উচিত। হ্যাঁ সেটাই করছি, এটাকে 30 দিন দিলে আমার 333, এবার 333 কে হচ্ছে না, 30 দিনে আমি টাকা পাচ্ছি ভাই, 30 দিন হিসেবে তো আমি টাকা পাচ্ছি, আমি কাজ করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো 30 দিন হিসেবে আমাকে টাকাটা দিচ্ছে, सैटरडे संडे उसमें इंक्लूडेड है। पैसा तो उसके लिए ही मिल रहा है। 9 आवर्स करके मैं डिवाइड कर रहा हूँ, तो मेरा बेसिकली ये आता है 37 आता है, 37 रुपीज पर घंटा, पर आवर, ठीक है। 37 रुपीज मेरा आने फाइन है सर। क्यों कर रहा हूँ उसका भी रीजन है, मतलब मैं दिखा रहा हूँ आपको पर आवर। নাও যখন আমরা অফিস করি, যখন আমি নিজে অফিস করতাম বা এটা মাথায় রাখবে সাইকোলজিটাই এমন থাকে যে आई हैव टू लाइक वेक अर्ली एंड अगर मेरे 7 बजे से बाबा 7:10 হয়ে গেল সেটা 7 to sorry 10 to 7 sorry 7 তো সাইকোলজি দেখো, যদি 10টায় এখন চাকরিতে করতে হয় নর্মালি কিন্তু 8টার পরে তুমি কিন্তু ফুল ব্লক হয়ে যাও, ভেবে দেখো 8টার পরে তুমি বাড়িতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারো না, শুধু তোমার খাওয়া নাওয়া স্নান করে তোমাকে করতে হয়, তাহলে 8টা থেকে তোমার অ্যাক্টিভ হচ্ছে, এম আই রাইট অর রং? এখন আসিনি ভাই, আমি 8টা থেকে এম আই রাইট অর রং, আমাকে যেখানে মিস্টেক হবে সেখানে বলবে। 8টা থেকে মিনিমাম যদি কোনো একটা ছেলে স্টার্ট না করে আজকের সময়ে 10টায় সে অফিসে পৌঁছাতে পারে না, ঠিক আছে। তাহলে আমার শুরু হচ্ছে কটা থেকে? 8টা থেকে, ঠিক আছে। কিন্তু অফিসে যদি 1 ঘন্টা ডিসটেন্সে হয়, এর অফিসে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা সেটা তো মানে আমি একটা অন এন এভারেজ বলছি, আমি এটা ধরে না অনেকের বিদ্যার ক্ষেত্রে হয়তো আমি ইয়েতে নিয়েছি, এবার বিদ্যা সেভাবে ভাড়াও গুনতে হচ্ছে, বাড়ির পাশে যদি আমার হয় তাহলে সেই হিসাবে ভাড়াও গুনতে হবে, আমাকে এক্সট্রা এক্সপেন্স, তাহলে 10,000 থেকে আমার মাইনাস সঙ্গে সঙ্গে 7,000 করতে হবে। এটা সমস্যা ছিল, নিজের চলবে না, না দিস ইজ বেসিক্যালি বেসিক ফ্যাক্ট। এবার এখানে 8টায়
আচ্ছা, এখানে যখন 7টায় ছাড়ছে, সে অ্যাগেইন ওর বাড়িতে পৌঁছতে পৌঁছতে বা জিনিসটা করতে আরো 2 ঘন্টা তোমার টাইম লেগে যাচ্ছে। তার মানে এটা ও বাড়িতে পৌঁছচ্ছে 9টার আগে, ও পৌঁছচ্ছে না। তাহলে দেখো সামনে 2 ঘন্টা 4 ঘন্টা তোমার এক্সট্রা তুমি এফোর্ট দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমার টোটাল 9 + 4 ইজ এ 13 আওয়ার্স, ঠিক আছে? তাহলে আমার এখানটায় যে অ্যামাউন্টটা, সেটার অ্যাকচুয়াল অ্যামাউন্ট আমার পার আওয়ার আসছে, দেখে নাও, 30 টাকা ডিভাইডেড বাই 13, 25 টাকা 25 টাকা, ঠিক আছে? 25 টাকা এই ভ্যালু যদি ডিভাইডেড বাই, আমি আজকের রেট ধরি 67 অর সামথিং, 0.38 পার আওয়ার তুমি ওয়েজ পাচ্ছ ডলার, ঠিক আছে? তোমার ওয়েজ অ্যাজ সাচ 0.38 मतलब সেন্টস, 0.38 সেন্টস অ্যাকচুয়ালি। তো দ্য ফ্যাক্ট ইজ, তাহলে আমি এই যে এইখানে 10,000 টাকা পাচ্ছে, ও 13 ঘন্টা অ্যাকচুয়ালি স্পেন্ড করে ও 10,000 টাকা পাচ্ছে। এবং আরেকটা জিনিস, এখানে এখনো শেষ হয়নি ভাই, এখনো শেষ হয়নি, রুকো। ইফ হি ইজ মেকিং দিস থিংস, তাহলে ও কি হচ্ছে, ও যখন বাড়ি থেকে বেরোচ্ছে, তাহলে ও বাড়ির জার্নির এক্সপেন্সেস, আজকের দিনে বাড়ি থেকে অফিসে পৌঁছানো এবং অফিসে চা নাস্তা কলিগ, এই জিনিসটা মেনটেন করে 100 টাকা মিনিমাম বাজেট আছে। একদম তুমি কেটে কুটে যত কিপটেগিরি তোমাকে মাংকি চোষ, হ্যানো চোষ, স্যানো চোষ, প্রচুর গালাগালি করছে, অনেক কিছু করছে, তাও করেও তুমি এটাকে টেনে এসে 75 টাকার নিচে কমাতে পারবে না, মানে 50 টাকার নিচে তো কমাতেই পারবে না। আমি ধরে নিলাম 50 টাকাই এক্সপেন্স, কিন্তু আমি কাজ করছি 26 দিন, 24 দিন, আমি আরো 2 দিন, 4 दिन वीकली हॉलीडेज 26 और 2 दिन यूजुअली छुट्टी रहता है। हाँ तो बोलो। থিম 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 না গো, আমি দেখছি, আমি আজকে বা কালকে আমি দেখছি। কালকে তোমরা আসছো তো, না কালকে আসছো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, কালকের মধ্যে আমি করে দিচ্ছি। দেখো তোমার এক্সপেন্সেস কিন্তু 1200 টাকা তোমার থাকে, তাহলে তোমার আর্নিংটা কিন্তু এইটা, যদি আমার আর্নিং কিন্তু তোমার -1200, তোমার আর্নিং কিন্তু 8,800, এবং 8,800 যেই হচ্ছে তোমার, দেখো তোমার এটা পার্সেন্টেজ কত চলে এলো, 0.33%, ঠিক আছে? এইবার এখানটায় যদি আমি দেখি যে আমি যখন বাড়িতে যদি কাজ করি, তাহলে আমি যদি একটা প্রজেক্ট যদি 10,000-এর 2টো প্রজেক্ট, আর এখানটা আমাকে 2-3টে প্রজেক্ট প্লাস বসের গালি প্লাস আরো অনেক কিছু থাকে এক্সট্রা এফোর্ট তো, এবং এটা রয়েছে। এবার আমি যদি বাড়িতে 8 ঘন্টা যদি মন দিয়ে সেটাকেই যদি ভাবি যে আমি অফিসে কাজ করছি আমার নিজের রুমে বা এটা, আমার ইলেকট্রিক এবং এই যে 1200 টাকাটা, এই 1200 টাকাটা কিন্তু আমি থাকবে, 1200 টাকার মধ্যে আমার ইন্টারনেট এক্সপেন্স এবং আমার ইলেকট্রিক এক্সপেন্স এনাফ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা নিউট্রাল হয়ে গেল। সেভিংস কি হচ্ছে? সেভিংস হচ্ছে 4 ঘন্টা আমার সেভিংস দাঁড়াবে, দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। প্লাস আমার কি হচ্ছে, এই জায়গাটা যে আমার যে ফ্রিজ, যেটা 1 বছর পরে আমার ইনক্রিমেন্ট হওয়ার কথা, সেটা কিন্তু আমার অলরেডি ভগবানের আশীর্বাদে যদি আমি ঠিকঠাক করে কাজ করি এবং যদি টাইম করি, তাহলে কিন্তু এই জায়গাটা তোমার, আমি অ্যাসুরেন্স তোমাদের দিচ্ছি যে এইটা কিন্তু তোমার 40,000-এ গিয়ে পৌঁছাবে, সেটা বেশি দিন সময় লাগে না, কিন্তু তোমাকে ফার্স্ট কনসিস্টেন্সিটা রাখতে হবে, ठीक है। सो वो जो 2 प्रोजेक्ट्स आपको मिले हैं, तो वो आपका 10,000 का एक आपको कंफर्म माइंड फ्रेम दे देगा कि 10,000 आपको क्या करना है, वो कंफर्म करना है। 3 महीने के लिए आपको प्रोजेक्ट ले लो, 3 महीने के लिए यू आर कंफर्म कि 10,000 मेरा अकाउंट में है ऑलरेडी। नौकरी में अगर मैं नौकरी करता तो इन दैट केसेस, अगर मेरा सैलरी इन दैट के मान लो कि 20,000 मेरे को मिलता था फॉर एग्जाम्पल, और नहीं तो 30,000, तो मेरे को और प्रोजेक्ट्स उठाना है, अभी प्रोजेक्ट्स उठाओ, और प्रोजेक्ट्स और 2 प्रोजेक्ट्स, यू कैन मैनेज द 4 और 5 प्रोजेक्ट्स, आराम से आपका घर से आप मैनेज कर सकते हो, क्योंकि पीपीसी में ज़्यादा आपको नहीं करना है। सेकेंड थिंग इज बेसिकली सोशल मीडिया, और इसमें अगर 1-1 घंटा भी आप टाइम दोगे आराम से, यूजुअली एट अ पर्सन यू कैन हैंडल द 6 to 7
10 तक तो आपको आराम से हो जाता है projects प्रोजेक्ट्स 10 ऐसे प्रोजेक्ट्स यू कैन साइमल्टेनिয়াসলি यू कैन অ্যাক্ট অন in a month. ইন আ মান্থ যদি ধরো তোমার এমন থাকে যে ধরো একই প্যাটার্নে তোমার হেলথ ক্যাটাগরি তোমার সাইট এসে গেছে তখন তুমি যেখানে হেলথের লিঙ্ক বিলিংটা করছো অ্যাট টাইম তুমি দুটো তিনটে সাইট অ্যাট এ টাইম প্রমোশন করতে পারো যে অ্যাক্টিভিটিসটা করছো যখন সোশ্যাল বুক মার্কিং করছো তখন তো তোমার এই সাইটগুলো করতে পারো এই সাইটগুলো সবগুলো অ্যাট এ টাইম করে নিতে পারবে সো ইটস বেসিক্যালি টেকনিক তুমি কিভাবে করো তো 10টা প্রজেক্ট যদি হয় তাহলে আমি 5,000 টাকা হলে আমার 50,000 টাকা নর্মালি আমার হওয়ার কথা ইফ আই সে তো সেটা প্রথমে আগে এটা নিয়ে নাও নিয়ে এবার আই এম নট নট টু বার্গেন নট টু কাম আপ ইনটু দিস থিংস যে ও 2000 বলবে তুমি 2000 নিয়ে নেবে ফর স্টার্ট অফ আমি এটা বলছি তো তুমি যদি একটা ডিসেন্ট অ্যামাউন্ট তুমি যদি 20 মধ্যে ওটাকে ডিল করতে পারো ইটস ফ্যান্টাস্টিক এরপরে বিডিং বা এই যে সাইটগুলো যে বিভিন্ন সাইটসগুলো রয়েছে ফাইবার করো আপওয়ার্ক করো এগুলো থেকে আস্তে আস্তে করে হাত পা লাগাতে আরম্ভ করো এবং আমার এখানে প্রপোজালস রয়েছে এই রয়েছে ওই রয়েছে সেগুলোকে ইউজ করো পোর্টফোলিও ইউজ করো ইটস ফ্যান্টাস্টিক ইটস ওয়ার্ক স্যার স্যার এরকম কথা হচ্ছে আমি যে প্রজেক্ট ধরবো যে আমি এরকম ঘর থেকে পাঠাচ্ছি এখন ঠিক আছে আমি ইমেল পাঠাচ্ছি জিমেল থেকে পাঠাচ্ছি কিন্তু অর্ধেক চলে যাচ্ছে স্প্যামে গুগল ব্লক করে দিচ্ছে রোজ আমাকে গুগল একটা সার্টেন লিমিট যাওয়ার পরে 60 আমাকে ব্লক করে দিচ্ছে যেখানে ওকে ওদের এতে বলছে যে ব্লকিং যেটা ওদের মানে এটা আছে লিমিটেশন আছে বলছে 100 দিনে তুমি পাঠাতে পারবে মানে যেটা ওদের ডেলি লিমিট সেটা আমাকে 100 তে পৌঁছে দিচ্ছে না এবং 60টা যেটা আমি পাঠাচ্ছি তার মধ্যে ধরুন 30টা আমার যাচ্ছে 30টা ব্লক হয়ে যাচ্ছে তো এই জায়গাটাকে কিভাবে এগুলো বেসিক্যালি যে মেলস গুলো ওটা তখনই ব্লক করে যখন মেলস গুলো অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে বাউন্স ব্যাক করে হ্যাঁ বাউন্স ব্যাক করে হ্যাঁ হ্যাঁ যখন বেশি বাউন্স ব্যাক করবে হ্যাঁ। তার মানে হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ দ্য ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড লিস্টেড ইমেল আইডি তখন গুগল ওটাকে স্প্যাম হিসেবে আটকে দেয় তো মানে আমার নেই না ওনার নেই যাকে আমি পাঠাচ্ছি যার যে ইমেল আইডিটা তুমি পাঠাচ্ছ তো হ্যাঁ। তো তুমি আইদার জানো না হ্যাঁ বা তুমি যেটা জানো সেটা কাজ করছে না আমি তো ওয়েবসাইট থেকে তুলছি হতে পারে না ওয়েবসাইট ইজ নট Google আপডেটেড change হয়ে হতে গেছে। পারে যে ওদের সার্ভার ওই সময় ডাউন আছে হতে পারে ওর ওয়েবসাইটের সার্ভার চেঞ্জ হয়েছে হতে কাজ পারে করছে ইমেল পাস কাজ করছে না অনেক কিছু হতে পারে কিন্তু গুগল নেভার কাম আপ ইনটু দ্যাট না বিকজ ইউ আর ডুইং আ স্প্যাম মেল ইটস অ্যাকচুয়ালি টেকনিক ওয়াইজ ইটস এ স্প্যাম মেল তারও টেকনিক আছে হ্যাঁ সেটা কি ঠিক there is a basically things a little bit investment is required you can go ahead for the send blaster সেন্ট ব্লাস্টার আমি ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা একদম টেকনিক্যালিটি দিচ্ছে ওরা আমি বুঝতে পারিনি সেটা তো বুঝতে পারবো সেন্ট ব্লু সেন্ট ব্লাস্টার আর এই দেখেছিস হচ্ছে सेंड ब्लास्टर क्या है इसमें आप ऐसा भी कर सकते हो मतलब उधर একটা গেটওয়ে আছে সেটা দিয়ে তুমি পাঠাতে পারো তার জন্য একটা নমিনাল ওই লাগে না ফ্রি আছে সরি ফ্রিতে তুমি ওটাও করতে পারো ফ্রির মধ্যেও লিমিটেশন আছে মানে ফ্রি 300 করে না, not লিমিটেশন আছে এবং ফ্রির ক্ষেত্রে যেটা তুমি করতে পারো ধরো তোমার কাছে 3টে জিমেল আইডি আছে 3টে ইয়াহু মেল আইডি আছে 3টে হটমেল আছে তাহলে ওগুলোকে কনফিগার করে দিতে পারো এখানে এবং কি হবে কি ও লিমিট করে দিতে পারো জিমেলে 10টা যাবে ইয়েতে 20টা যাবে এভাবে করে লিমিট করে দিতে পারো এবং সেটাকে অ্যাড তুমি কি হচ্ছে তুমি অ্যাড টাইম পাঠাচ্ছ সেভাবে পাঠাবে না 5টা পাঠালে 1 ঘন্টা অফ দাও আবার 5টা পাঠাও অ্যাড টাইম পাঠাচ্ছ দ্যাট ইজ স্প্যাম means it's treating as a for you only using Gmail for that purpose actually Gmail তো সেটার জন্য তোমাকে দেওয়া হয়নি ও জিমেল এই সংক্রান্ত হ্যাঁ। শুধু তুমি মেল পাঠাচ্ছ তোমার কাছে মেল আসছে না সো সো শুড বি ইউ আর ইউজিং দিস থিং না তো ওগুলো ফ্যাক্টর থাকে তো এখানে সেটা টাইম ফ্যাক্টর করা যায় এগুলো ইয়ে থাকে এটা থ্রুতে তুমি ওটাকে পাঠাতে মানে পারবে আমি কিছুটা পাঠিয়ে 10-12টা পাঠিয়ে বসে গেলাম একটু আচ্ছা, wait করো। এটা যদি আমি করি আমি মনে করুন 10টা জিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম 10টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি 50 করে পাঠাও হ্যাঁ পাঠাচ্ছি এবং কিন্তু আমি কাস্টমারকে বলে দিলাম যে প্লিজ কন্ট্যাক্ট মি অন দিস ইমেল হ্যাঁ হ্যাঁ সেটা তো করতে পারি ओके ईमेल देते वाला इसको स्काइप आईडी कैसे देते यूज वाला फोन करते हैं नंबर देते बल्क ईमेल सॉफ्टवेयर हैं ये तो मैम आपको यहाँ पे देखना पड़ेगा ये Install भी एक करना क्लास है पड़ेगा। हाँ स्क्रीनशॉट्स आप देख लेना यहाँ पे आपको ये है आपका फॉर्मेट है कुछ इसका मतलब इनर में आप ईमेल का फॉर्मेट भी आप जो ईमेल भेजोगे और न्यूज़लेटर भेजोगे और ऑफर भेजोगे उसका फॉर्मेट भी है दिस इज द इंटरनल पेजेस एंड इट्स अ गुड साइट इन फैक्ट मींस देयर इज अ लॉट ऑफ प्रोविजन इज देयर लुक एट दिस यहाँ पे आप लिस्ट एंड एड्रेसेस जो है ना जहाँ पे यू कैन पुट योर क्लाइंट्स ईमेल आईडी नेम एंड मोबाइल नंबर इफ एनीथिंग अब उसके बाद आपका मैसेज का लाइक यू कैन गो हेड फॉर द डिफरेंट एनालिसिस भी आप कर सकते हो कौन ओपन किया है कौन ओपन नहीं किया कंपोज न्यू जो आपका मैसेज है उसका भी आप ये कर सकते हो जैसे कि फॉर्मेट ऐसे करके आप बना सकते हो विच इज़ गुड सब पिक्चर्स this way you can craft it
ठीक है, देने का मौका है, ड्राफ्टिंग करने का मौका है, एंड यू कैन गो अहेड फॉर द सब्जेक्ट मैटर। इट्स गुड, इनफैक्ट मींस आप यूज कर सकते हो, गूगल एनालिटिक्स के साथ ये आराम से जा सकता है। यहाँ पे ही आपको वो ऑप्शन मिलता है, लुक एट दिस, ये टर्बो एसएमटीपी उन लोगों का है, मतलब सेन ब्लास्टर का खुद का सर्वर है, सो दे गिव दिस थिंग्स। एंड अदरवाइज आप क्या कर सकते हो, यहाँ पे ऑथोराइजेशन ले सकते हो, मतलब आपका एसएमटीपी सर्वर खुद का हो सकता है, ठीक है, गूगल का खुद, हर किसी का, मतलब जीमेल, याहू, उनका एसएमटीपी सर्वर गूगल में मिल जाता है, पोर्ट भी मिल जाता है। तब आप यूजर नेम एंड पासवर्ड दे दोगे तो इट विल बी वेरीफाइड, कनेक्शन टेस्ट करेगा, तो आप उसी बेस में भी आप सेंड कर सकते हो। एंड यहाँ पे देखो, यहाँ पे ऑप्शन क्या है, देखो यहाँ पे आपका सारा चीज है, पॉज बिटवीन मैसेज कितना, मतलब একটা মেসেজের পরে কতক্ষণ পরে আরেকটা মেসেজ শুট করবে সেটা তোমার এখানে মেনশন করে দিতে পারবে, তাতে কি হয় না, স্প্যামটা না হয় না, তুমি এট টাইম ফটাফট ফটাফট করবে, আমি তো তাই করেছিলাম, এর মধ্যে তাই করেছিলাম। করলেই তো আটকাবে, সেটার জন্যই তো আমি একটা শেখাচ্ছি। কপি করে যেটা আপনি পাঠিয়েছেন ওটাকে কপি করে হ্যাঁ, কিন্তু তো Send, ফটফট send, send, হ্যাঁ, send, সেটাই তো মারলে, সেটাই তো সহজ জিনিসটা করলেই তো অসুবিধাটা হয়। সহজ জিনিসটাও ওই বুদ্ধিটা, চুরিটা করতে হবে, বুদ্ধি করে চুরি করতে হবে, না নাহলে তো চুরি ধরা পড়ে যাবে। এটা দিস ইজ দ্য কাইন্ড অফ থিংস, ঠিক আছে। এনিওয়ে, সো এটা দেখতে পাচ্ছি, which is I found কি is a good, যদি ব্লাস্ট হয় মানে স্প্যাম, এটা ইজ নট ইমেল মার্কেটিং, अगेन ইটস আ স্প্যাম মেল। এটাকে আমরা যেটা পাঠাই, যেটা অনেক ক্ষেত্রে আমরা যখন ইমেল মার্কেটিং করব, এইটাকে আমি অন্যভাবে করে ইউজ করি। এটাকে আমি ইউজ করি ওভাবে করে যে আমার কাছে ধরো 2 লাখ ডেটাবেস আছে, যেমন আই ক্যান শো রাইট নাও আই হ্যাভ মোর দেন 5 crores ডেটা ফর দ্য ডিফারেন্ট স্টুডেন্টস অ্যান্ড পিপলস। তো এবার ওই ডেটাটা আমি কিনেছি ধরো, এবার কেনার পরে হোয়াট আই উইল ডু, ইফ আই সেন্ড দিস ইজ এ স্প্যাম, দিস ইজ এ টেকনিক ওয়াইজ স্প্যাম, আমি কি করি, ওই মেলকে পাঠাই উইথ অফার অ্যান্ড লিঙ্ক, যেটা আমার একটা ল্যান্ডিং পেজে দেবো, যেখানে আমি ওই আমার ডিজিটাল মার্কেটিং এ ধরো এটা করে তুমি এটা পাবে, এটা ফ্রি ডেমো, আর ফ্রি কোনো একটা বই, ফ্রি একটা কোনো মেক মানি অনলাইনের একটা টিউটোরিয়াল, তো করে আমি ওই ল্যান্ডিং পেজে লিঙ্ক দিয়ে ওই ল্যান্ডিং পেজে পাঠাই, যে ল্যান্ডিং পেজে ওই বইটা ডাউনলোড করবে বা ওই জিনিসটাও পাবে। তো ওখানে নাম, ইমেল আইডি এবং ওর থেকে মোবাইল নাম্বার চাওয়া হয় ওটা পাওয়ার জন্য। হ্যাঁ, তো এবার কি হচ্ছে কি, যে পার্সন আছে সে ওটা পাওয়ার জন্য এই যে 1 লক্ষ রয়েছে, ও কি করছে, ও ওখানটা গিয়ে ওর নাম ইমেল দিচ্ছে, যে নাম ইমেল দিচ্ছে ওকে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি আমার যে ট্র্যাকিং সফটওয়্যার আছে, এভার অর মেলচিম্প অর যেগুলো আমার আদার্স যে এগুলো প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওখানে আমি পাস করে দিচ্ছি, যেটা আমার ওর ভেরিফাইড ফোন নাম্বার বা ভেরিফাইড ইমেল হয়ে যাচ্ছে, মানে ও নিজে পার্সোনালি দিচ্ছে, যখনই দিচ্ছে ওর কাছে ভেরিফিকেশন মেল যাচ্ছে, ও ভেরিফিকেশন মেল করছে, তখন ও অথরাইজড মেল হয়ে গেল আমার। ওই জন্যই এখানে অধিকাংশ জায়গাতে থাকে যে ক্লিক অন দিস লিংক। Exactly, sir. Exactly it is. That is the basically email marketing techniques. Yes. এটার থেকে বাদ থেকে আমি ওখানে Filter করে নিচ্ছি। ফিল্টার করে নিচ্ছি যে আমার ইউজার্সকে উইথ পারমিশন মার্কেটিং মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। কতজন ইন্টারেস্টেড আছে হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তো ওটা থাকবে, ওটা মূলত ইয়ে থাকে, ওভাবে করে তুমি করতে পারবে, এবং ইমেল মার্কেটিং মাধ্যমে তুমি সোর্সিংটাকে অ্যাক্টিভেট করতে পারবে। ইনিশিয়াল লেভেলে যারা তোমার মার্কেটিং করতে চাইছো, সেটা আমার মনে হয় যে 2-3টে জিনিস অ্যাক্টিভেট করে দিতে পারো। ফার্স্ট সবচেয়ে ইজি অ্যাক্টিভেট করে দাও, সেটা হচ্ছে ফাইবার। অ্যাগেইন এন্ড অ্যাগেন ফাইবার হ্যাজ এ অ্যাক্টিভেট করেছে, আমরা আসছে কি, কিন্তু মানে ফাইবার ইজ এ मैंने भी ফাইবার ইজ আ ভেরি লাইক ভেরি পোটেনশিয়াল এরিয়া হোয়াট আই ফাউন্ড, কারণ কি এখানে ছোট ছোট স্কিম থাকে, $5, $5, $10 এভাবে করে থাকে, মানে $10 তাও লেভেলে ক্রস করলে এক্সট্রা গিগও ক্রিয়েট করা যায় যে এর সাথে অ্যাটাচ করে। তো সেটাতে কি হয় কি, there is a options কি you at least start something means getting the projects, এবং এখানে ট্রিকি জিনিস যেটা হচ্ছে কি, ইফ ইউ অ্যাড এন্ড ইউ অফার এভরিথিং ইট উইল নেভার ওয়ার্ক। এমন ভাবে করতে হবে যেখানে তোমার সময় কম লাগবে কিন্তু দেখাবে যে অফারটা অনেকটা বেশি। যেমন দেখবে এখানে দেয় 5,000 লাইক করে দেবো, 50,000 ভিডিওস দেবো, ভিউজ দেবো, ইটস অল অফ দ্য ফেক কাইন্ড অফ থিংস, বাট ইটস অলসো শো ইউ দ্যাট কি এটা হয়। ক্ষয় হচ্ছে সেটা রোবট বা বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলো দিয়ে ওটাকে করা হয়। সফটওয়্যারটা কিনে এবার 50 জনকে বিক্রি করলো, ওর টাকাটা উঠে আসে। এটা that is the way people do, but there is a lot of genuine activities also there. You can go ahead for the তোমার যে কন্টেন্ট রাইটিং এর জন্য তুমি করতে পারো, একটা গিগ বানাতে পারো, সোশ্যাল মিডিয়ার জন্য একটা গিগ বানাতে পারো, এসইওর জন্য একটা গিগ বানাতে পারো, অন পেজ ওরিয়েন্টেড কিওয়ার্ড রিসার্চের জন্য বানাতে পারো, লিঙ্ক বিলিং এর জন্য বানাতে পারো, পিপিসি করে দেওয়া, অ্যাকাউন্ট চেক করে দেওয়ার জন্য, টেস্ট করে দেওয়ার জন্য সেটা করে দিতে পারো, অ্যানালিটিক্স এর রিপোর্টগুলোকে অ্যানালাইসিস করে রিপোর্ট বানিয়ে দেওয়ার জন্য সেটা করতে পারো। সো দের ইজ এ 5 or 6 গিগস তোমাকে বাই ডিফল্ট বানাতে দেয়, তুমি সেগুলোকে করো।
করলে কি হবে কি সেখানে কিছু কাজ করবে, কয়েকটা গিগস কাজ করবে না। কি বললাম, 5টা বা 6টা গিগ করছো, সব 6টা গিগই একইভাবে রান করতে পারে না। এবার যে গিগটা রান করছে না, উইকার লাগছে, সেই গিগটাকে স্টপ করে আরেকটা রিফ্রেশ করে দাও। ট্রাই টু গেট দ্য জবস অন দ্যাট ওয়ে। ঠিক আছে, তো ওটা একটা আপওয়ার্ক অ্যাক্টিভেট করো, আপওয়ার্কের অ্যাকাউন্ট, এক্সামস এগুলো দিয়ে আপওয়ার্কের জবের জন্য আপওয়ার্কে কি করতে গেলে স্যার, ওটা কি আমাকে ওদের যে অনলাইন এক্সাম থাকে সেগুলোকে কি দিতে দিতে হয়। হবে? সেগুলো কি মানে আমি মনে হয় এসইও জন্য করছি, এসইও জন্যই করবো না ইংলিশ? এসইও প্লাস ইংলিশ, এসইও প্লাস ইংলিশ, ইংলিশটা ম্যান্ডেটরি বেসিক রিকোয়ারমেন্ট থাকে, বিকজ ইটস হেল্পস to understand your client, you can communicate with them properly, means by আমি English. ইলিয়ান্সে করেছিলাম, ইলিয়ান্স তখন ছিল, এখন তো আপওয়ার্ক হয়ে হ্যাঁ গেছে। এখন আপওয়ার্ক হয়ে গেছে। তো ইলিয়ান্স আমাকে যে স্কোরটা বলেছিল ইউ হ্যাভ পাসড, মানে খুব একটা নমিনাল স্কোর, কত হ্যাঁ। মানে অ্যাভারেজ যে স্কোরটা থাকে Correct. সেই স্কোরটা আমাকে দরকার দিয়েছে। নেই কোনো স্কোরের, ওটা পাস করে গেলে দ্যাট ইজ আ ফার্স্ট এইম, ইজ আ পাস। আচ্ছা, খালি জাস্ট পাস করে যাও। ওগুলো কোশ্চেন্স থাকে নাকি? হ্যাঁ, কোশ্চেন থাকছে। ঠিক আছে, তো আচ্ছা, ওখানে ভোকাবুলারি থাকে, গ্রামার থাকে, আমি কোনটা তবে নেবো? সব পেয়ে যাবে এখানে, ইলেন্স টেস্ট, হ্যাঁ, এক্সামস, তো আমি টেস্ট, কোনটা কেন গুগলে পেয়ে যাবে। সবগুলো কাজ আসছে নেবো না? একটা একটা করে করো। ফার্স্ট হচ্ছে তোমার গ্রামাটিক্যাল বা ওটাকে না করে তুমি নর্মালি স্পোকেন ওই পার্টটা করবে, যেটা তোমার একটা ইংলিশ spelling টেস্ট। আছে, হ্যাঁ, spelling ইংলিশ টেস্টের একটা বেসিক টেস্ট, যেটা বেসিক লেভেল, হ্যাঁ। ওটাকে করবে। আর এসইও বা এই যেগুলো যেগুলো করছো সেগুলো করবে। ওটা ম্যান্ডেটরি, মানে যেটা তোমাকে এই ম্যান্ডেটরি পার্টটাকে কভার করবে, আর তার সাথে তোমার সাবজেক্টিভ করবে, যেটা তুমি এসইও বা এগুলোতে বিট করতে পারো, আচ্ছা। কন্টেন্ট রিলেটেড বিট করতে পারো। আচ্ছা, এবার এসইও তে আচ্ছা। করার জন্য আমি কি ইউটিউবে যে ওখানে আমি দেখেছি ওরা মানে হেল্প হ্যাঁ, করছে, হ্যাঁ। ওগুলোকে কি ঘাঁটো ঘেঁটে একদম 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 এটা থাকবে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, তোমরা যে স্টেজে আছো সেই স্টেজে আরেকটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে কি, যা ওয়ে আই ডু নর্মালি দেখবে কি, যখন তুমি স্কাইপে যখন তুমি যাবে, এখানে দেখো when you are searching like ধরো আমি লয়ার, মানে লয়ার ইজ বেসিক্যালি পিপলস দোজ আর বেসিক্যালি ইনটু দ্য ভেরি হুক ওরিয়েন্টেড। তো আমি লয়ার ধরছি, ফ্লোরিস্ট ধরছি বা কিছু, তো কি হয়, প্রচুর লয়ার অর সামথিং কি হতে পারে, এখানে স্কাইপে ইউ উইল গেট আ লট অফ লিস্ট, এসইও, ডেভেলপার, ডেভেলপমেন্ট, রাইটার, তারপরে প্লাম্বার, হোয়াট এভার মিনস, সেইগুলো তোমার এখানে স্কাইপে কিন্তু তুমি আইডি পেয়ে যাবে। মানে স্কাইপে পেয়ে যাবো আইডি, জাস্ট লয়ার টাইপ করলে হ্যাঁ, মানে যারা ইয়ের মধ্যে রয়েছে, যারা করা আছে স্কাইপ আইডি যাদের রয়েছে, সেটা তোমাকে সাজেস্ট করে দেবে। লয়ার পাবো তো, আপনি প্লাম্বার মানে লয়ার মানে হচ্ছে কি, লয়ার প্রফেশন ওরিয়েন্টেড মানে লয়ার তোমার এর মধ্যে থাকবে আর কি, মানে তোমার ইউজার নেমের মধ্যে লয়ার যাদের থাকবে তাদেরকে দেখিয়ে দেবে। ও আচ্ছা, হ্যাঁ। তো নর্মালি আমরা লয়ার কারা দেয়, যারা ডোমেইনে লয়ার যাদের থাকবে ওটা লয়ারটা আমরা User name, হ্যাঁ। ইউজার নেমে যেটা তাদের থাকবে, এখানে দেখিয়ে দেবে। আচ্ছা। তো সেটা দেখিয়ে দিলে কি হয়, হুম। সেটা নর্মালি আমরা এবার তাদেরকে আমরা এখানে কানেক্ট করতে পারি, কানেক্ট করে তাদেরকে মেসেজ পাঠাতে পারি কি, আই এম অফারিং দিস, আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ, ইফ ইউ হ্যাভ আ প্রজেক্ট অর সামথিং, জাস্ট শর্ট না, যেটা ইন্ট্রো মেল দেয়, নিউ মেসেজ, শেয়ার মেলটা কি খুব শর্ট থাকবে? খুব শর্ট, যে I'm a digital marketer, হ্যাঁ। I'm offering SEO, digital marketing and content. If you need any kind of services, can you please ping me, can you please add me for more further discussions? আচ্ছা, That's it, I'm available at আচ্ছা, এখানে কোনো লিমিটেশনস আছে? কি limitation মানে বলো? লিমিট যেটা আমি বলে দিয়েছি, জিমেলে মানে পজ দিয়ে তারপরে আবার পাঠাতে, একসঙ্গে না পাঠাতে। Everywhere there is a things, it's a এরকম Facebook, আর কি। এটা slowly এটাকে করা উচিত, 5টা 10টা এইভাবে করে করা উচিত। এটা থেকেও কিন্তু আমি অনেক প্রজেক্টস আমি পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, সেকেন্ড ফোর্থ টেকনিক্স যেটা আমি অলওয়েজ রেকমেন্ড করি, সেটা হচ্ছে যে তোমাকে তো হেল্প হবে যেভাবে করে দেখাচ্ছি। ফোর্থ টেকনিক্স বেসিক্যালি আমি যেটা অ্যাপ্লাই করি, যেমন ধরো আমি যদি এসইও করি বা এসইও অফার করব বা এসইও সার্ভিসেস অফার করব বা কিছু, তখন দেখো আমি নর্মালি আমি একটা সেগমেন্ট ধরে নিই, যে কারা, ধরে নাও লয়ার, কারণ বাইরের লয়াররা না, দে ইনভেস্ট লট অফ মানি ফর দ্য এসইও অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিংস। এখানে দেখো গুগল ডট co.in আছে, তো ইট শুড বি কম। এবার ফার্স্ট টার্গেট করো যা আছে পিপিসি করছে। পিভিসি করছে। এক্স্যাক্টলি, বিভিন্ন, যদি আমার ফার্স্ট টার্গেট করে নাও, এটা মাথায় রাখবে, মানে এখানে অনেকগুলো টেকনিক আছে, এগুলো হচ্ছে একদম রুট টেকনিক ফর দ্য, মানে এগুলো আমি যেটা বলছি যে মানে এক্সপিরিয়েন্স টেকনিক, এগুলো এই যে জিনিসটা দেখাচ্ছে, এটা কোনো ইউটিউব বা এগুলোতে তুমি এইভাবে করে স্পেসিফিক ভাবে করে পাবে না, মানে দে উইল হুক ইনটু দিস।
এটা কি টেকনিক হবে, যখন তুমি একটা সেগমেন্ট নেবে, যে কোনো সেগমেন্ট নেবে, একটা ফার্স্ট একটা ক্যাটাগরি নিয়ে নাও, যে আমি ফ্লোরিস্ট নেব। এবার মাথায় রাখো যে ফ্লোরিস্টদের টাকা কতদূর দেবে, বেশি দেবে না। লয়ার, ইন্স্যুরেন্স এজেন্ট, তারপরে তোমার এদিকে Doctor. মর্টগেজ নিয়ে যারা কাজ করে, ক্রেডিট লোন নিয়ে যারা কাজ করে, অ্যাকোমোডেশনে দেবে। তারপরে রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, সেই ধরনের তাদের যে সাইটগুলো, ডেটিং, ক্যাসিনো, ফাইন্ড আউট। তাদেরকে ফার্স্ট যেটা করো, পিপিসি তে যারা থাকবে, বিকজ দে আর দ্য পিপলস, তুমি আইডেন্টিফাই করতে পারো, দে আর দ্য পিপলস, দোজ আর বেসিক্যালি টাকা খরচা করছে, দে আর দ্য ফার্স্ট হোক। তাদেরকে বোঝানো যে তুমি অ্যাডওয়ার্ডসে কেন খরচ করছো, তোমার কেন খরচা না, তুমি অ্যাডওয়ার্সে খরচা করছো, সাথে সাথে তোমার অ্যাডওয়ার্সের বাজেটটাকে তুমি রিডিউস করে তোমার অর্গানিকে তুমি আনতে পারো, যেটা তোমার নেই। Yes. প্লাস সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। plus video marketing can offer the multiple. You're doing PPC, we can come up, we are giving the, you are doing, we have seen you have done PPC jobs, we are offering the free services for the PPC. बट क्लाइंट को Add-ons, डायरेक्ट ये भी बोल सकता है ना कि पीपीसी से मेरे को डायरेक्ट कन्वर्शन लीड मिल जाता है, बट ऑर्गेनिकली मुझे तो रैंक मिल रहा है और उसको आने के लिए बहुत टाइम लगता है, और सोशल मीडिया के थ्रू मेरा पॉपुलैरिटी बढ़ रहा है, बट लीड्स तो नहीं मिल रहा है ना। तो वो वही बोलेगा कि मैं उस पे पैसा खर्च करने से बेटर कि मैं ऐड पे नहीं खर्च that's very करूंगा। fantastic questions. तो हमने क्योंकि So in ये that बोल- cases, कोई भी बिजनेस, जब हम लोग बिजनेस करते हैं, वो वन डे के लिए बिजनेस नहीं होता। बिजनेस इज नॉट अ वन डे गेम, इट्स बेसिकली अ टेस्ट क्रिकेट, वायर बेसिकली यू वट एवर, आपने, मैंने जो आज करके जा रहा हूँ, मेरा बच्चा, मेरा नाती, मेरा पोती खाता है, आज का जो काम पोती उसका बेनिफिट लेता है, दैट इज ऑल अबाउट द बिजनेस। सो सोशल मीडिया इज फॉर द ब्रांड, इज अवेयरनेस, सो दैट आगे का मौसम में जो आप लीड्स उठा रहे हो, वो वन टाइम उठा रहे हो, बट फ्यूचर आपको वो लीड, आपका मतलब वो लीड कल्टीवेट होगा, अगर आप वो कल्टीवेट नहीं कर रहे हो आपका ब्रांडिंग में, सो दैट विल नॉट ओनली एग्जिस्ट, बिकॉज लीड आ रहा है, बट इफ दे आर नॉट अवेयर अबाउट योर प्रोडक्ट्स इन सोशल मीडिया, दे आर नॉट गेटिंग इनटू द थिंग्स, योर कंप्यूटर इन देयर माइंड, they will never stay with your business, they will skip it. SEO is basically something where what we do, yeah, that is we can understandable, that is basically a long time here, but that is a part where basically 24 into 7 into 365 days, which gives the business, which PPC can't, because PPC Limitation correlated আছে। parallel with your investment. Every time in every subject, basically you are not available for PPC, because your bidding amount is not always the always pass the requirement amount. But if you are ranking in a keywords, if it's at 1000 people are in a day, people are searching, if you are into hooking, there is a chances you can get it into the first page. It's not immediate, means first page এলো, পরের বার আরেকজন করছে, ও থার্ড পেজে দেখছে, আরেকজন ফোর্থ পেজে দেখছে, সেটা নয়। স্যার একটা কথা বলছি, আমি ক্লায়েন্টকে এটা বলতে পারি, এভাবে বোঝাতে পারি যে পিপিসি করতে সাপোজ তোমার 1000 টাকা খরচ হচ্ছে, পার মাসে 1000 টাকা খরচ হচ্ছে, ভাই তুমি যদি এসিওতে যাও, তোমার হাফ খরচ করে তুমি ফার্স্ট পেজে তোমাকে আমি নিয়ে আসবো, তো এটা সব থেকে ম্যাটার করে না, ওটা বলবে না। কখনোই কোনো সাবজেক্টকে, স্বরাজের বসকে যদি তুমি ওই কথাটা বলো, ও তোমার ফোন আর সেকেন্ড বার ধরবে না। কখনোই যে জিনিসটা রয়েছে তাকে কখনো নেগেটিভ করবে না, সে পজিটিভ আছে বলে সেটা ওখানে করছে, সে দেখতে পাচ্ছে বিজনেসটা। পিপিসি ইজ অলওয়েজ বি গুড, আজকের দিনের জন্য পিপিসি ইজ আ মোস্ট ম্যান্ডেটরি পার্টিকেলস, ইটস রিকোয়ার্ড, অ্যান্ড দ্য কাইন্ড অফ থিংস পিপিসি ও অ্যাডভান্টেজগুলো দেখাবে, ডিসঅ্যাডভান্টেজ দেখানোর দরকার নেই। পিপিসি ডিসঅ্যাডভান্টেজ সেই অর্থ হয় না, যদি অ্যাকাউন্ট ম্যানেজ করতে না পারে তখন ড্র, মানে ফল হয়, মানে ইয়ে হয়, খরচা হয়, কিন্তু পিপিসি ইজ দ্য বেস্ট অপশন টু গেট দ্য লিড ইমিডিয়েটলি। বাট এসইও ইজ এ লং টার্মে, আমার ওয়ার্ক ভলিউমে আসতে এসে থিংস। কোনটা আরেকটা কি দেখাবে, অ্যাজ পার রিপোর্ট 100 জন যদি কোনো একটা সার্চ পেজে ক্লিক করে, তার মধ্যে 70% people click on to the organic search results, and 30 is basically into the paid. So paid এ আমি র্যাঙ্কিং করলে যে আমার হিট আসছে সেটা নয়, কিন্তু অর্গানিকে ম্যাক্সিমাম হিটটা আসে, দ্যাট ইজ এ টেস্টেড, and we are not talking, ऐसा एक्सपर्ट रिव्यूज इज लॉन्ग टॉकिंग। टर्म और शॉर्ट टर्म बेसिस पे समझा सकते हैं कि जब हम लोग PPC is a एसीओ के लिए short-term ऑफर कर रहे basis। तब,
जब इसका उल्टा देंगे, जब पीपीसी में वो देंगे, वो नहीं बोलेंगे कि ये क्लिक आ रहा है, उस टाइम बोलेंगे कि आपका एसीओ में आपको ज्यादा टाइम लगेगा, पीपीसी में बेसिकली इमीडिएट ये हो रहा है। হ্যাঁ, মানুষ तो দেখতে ये পাবে। कैसे आप बातें कर रहे हो उसके ऊपर आपको डिपेंड करता है। नेवर एवर, आई यूजुअली से इन मार्केटिंग टेक्निक्स, नेवर एवर डाउनसाइज anyone's belief, and never ever come up into the anything wrong, because it's all of the correlated and all of the basically complement each other. মানে পিপিসিও আমার যেমন ডিজিটাল মার্কেটিং এ ইজ রিকোয়ার্ড, এসইও ইজ অলসো রিকোয়ার্ড, সোশ্যাল মিডিয়া অলসো রিকোয়ার্ড। নাও ইটস ডিপেন্ডস অন দ্য কোম্পানি পিপলস অর দ্য ওয়েবসাইট ওনার বাজেট, কি কোনটা নেবে না, কতটা ইনভেস্ট করবে, আর ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ওই স্ট্র্যাটেজিটা কি নিচ্ছে। তো ফার্স্ট আমি এটা বললাম যে এখান থেকে এদের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার তুমি নিয়ে নাও এবং সেগুলো করো, এবং সেগুলো ফার্স্ট সেকেন্ড পেজ, এগুলো থার্ড পেজ অব্দি এগুলোকে করে করে মানে যেগুলো আসছে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে একদম 10 পেজ থেকে 10 পেজে যারা মানে কোর কিওয়ার্ড, মানে লয়ারিং মায়ামি মায়ামির জন্য একদম ভাইটাল একটা কিওয়ার্ড। ये वही। आप ये वाला खाली पीपीसी ऐड कैसे दिखा रहा है आपको सर्च में, आप कैसे किए? ये तो মিয়ামি স্যার বলে না, মিয়ামি नहीं 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 नहीं, मैं बोल रही गूगल सर्च में ऑर्गेनिक, अच्छा दिखा रहा है। दिखा रहा है। तो इन दैट केसेस बेसिकली ये एकदम मायामी बेसिकली लॉयर के लिए ये एकदम कोर कीवर्ड है। अटॉर्नी मियामी मायामी और मे बी द लॉयर मायामी, लॉयर इन मायामी, ये सब कोर कीवर्ड। अभी इसमें जो अगर 10 पेज से जो है उनका लेना स्टार्ट करो। सर अगर कभी रिजल्ट नहीं हुआ तो फिर वो हम लोग को ऊपर फायर करेगा। ऐसा नहीं and they are the good pay, and I have worked with a couple of lawyers and it's good in fact, and they pay a lot of money हाँ लॉयर का लॉयर मैंने भी काम बहुत किया है बहुत पैसा account का। पैसा देता है। एंड ये पर्टिकुलर प्राइम एरिया जहाँ पे दे हायर अ लॉट ऑफ पीपल्स, एंड इवन हेल्थ डॉक्टर्स भी देते डॉक्टर्स, डेंटिस्ट, हैं, और डॉक्टर्स भी देते हैं डेंटिस्ट पकड़ो। हेल्थ रिलेटेड আচ্ছা, कुछ। তো এটা হলো, এটা একটা দেখালাম, আরেকটা দেখিয়ে দিই। সুপার পেজেস, সুপার পেজেস like super Yellow pages, pages. there is a lot of yellow pages, super pages is there. This is another prime area where you will get a local business houses and the phone numbers and all. Okay, इनको You can come up. डायरेक्ट अप्रोच कर सकते हैं वेबसाइट आराम से, डेवलपमेंट आराम से। so in that cases ये आपका शायद डोमेस्टिक दे रहा नहीं, मान लो कि लॉयर, so you'll get a plenty of people's things and all कि তোমার লয়ার ক্যাটাগরি ওয়াইজ তুমি এখানে চুজ করতে পারো বিজনেস অ্যান্ড অল। তো এখান থেকে তোমার বিজনেসের কন্ট্যাক্ট এর থ্রুতেও তুমি কন্ট্যাক্ট করতে পারো আর কি। টরন্টো বা কিছু, এটা থ্রুতে আমি যেটা করতাম সেটা হচ্ছে পার্টিকুলার এইটা থ্রুতে আমি এখানে there is options কি I can some people are basically there are some cases they live থাকে my there is a email sections I can email them, I can এখানে যে ইমেলের সেকশন আছে না, এই ইমেল থেকে আমি কি করতে, কারণ ফোন নাম্বার আমি মোবাইল মার্কেটিং না করলে হবে না, এই যে সেকশন থাকে ওর কাছে মেলটা যায়, ঠিক আছে, ফ্রম ইওর মেল। এখানে আমি ইমেল, আমার ইমেল আইডি দিয়েছি, ওই রোবো ফর্মটা আমি ইউজ করি, ঠিক আছে, করে এটা মারি, টাক করে এখানে চলে আসে ওই সেম ড্রাফটটা। স্যার আরেকটু বলবেন আমি এখানে এই দিলাম এখানে form, আমি আমার ফর্ম, এখানে আমি এখানে রো ফর্মে সেট করা দেখিয়ে দিয়েছি, ফর্মে যাবে, তারপরে মেসেজের একটা বক্স নেবে, সেখানে তোমার মেসেজটা থাকবে, আর রো ফর্ম ক্লিক করবে, এটা ফিল আপ হবে, আর আই এম নট রোবল এটা করে তোমার এটাকে সেন্ড করে দেবে, তাহলে ওর কাছে অফারটা ডাইরেক্ট মানে ওর কাছে চলে যাচ্ছে, হুম। ইমেলে চলে আছে, কন্ট্যাক্ট করছে, এবং দে ইউজুয়ালি চেক দিস কাইন্ড অফ মেসেজেস এন্ড অল। সাম কেস ইয়েস ইট ইজ ইয়েস, এবং কিছু ক্ষেত্রে দে শেয়ার দ্য ডিফারেন্ট থিংস, they share the like some their details in descriptions or maybe into the in a form of ये येलो पेजेस और ये सब जैसे कि में, वेबसाइट है and you can go ahead for the this kind of things। वेबसाइट का देखो यहाँ पे वेबसाइट है, तो आप वो विजिट कर सकते हो, वहाँ से भी आपका डिटेल्स आप ले सकते हो दिस वे। স্যার কন্ট্যাক্টে অনেক সময় মেসেজ বক্স থাকে, তো ওই মেসেজ বক্সে পাঠিয়ে দিলাম हाँ 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 শর্টে। हाँ एकदम शॉर्ट।
বুঝতে পারলে? ইফ ইউ ফলো দিস অনলি, আমি যে মেথডস গুলো দেখিয়েছি, যতদূর দেখিয়েছি, খুব অল্প দেখিয়েছি, যে যতটুকু দেখিয়েছি শুধু এইটুকু ফলো করো এবং 1 মাস কন্টিনিউয়াস করে যাও। ট্রাস্ট মি, যদি সময় তুমি পাও, আমি যারা ফুল টাইম করছো, যারা ফুল টাইম করছো না, যারা ফুল টাইম করছো মানে জব করছো, তাদের যে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাতে এই কাজটা করে যাও। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার থিংস, আমি বলছি বেশি টাকা নয়, স্কাইপে দেখবে তোমার ইয়ে রয়েছে কি, স্কাইপে তুমি মিনিটস কিনতে পারো, যেটা তোমার বড়জোর তোমার 500 টাকা বা 600 টাকা পড়ে। এখন ফ্রিতে দিচ্ছে, আমেরিকা ফ্রিতে দিচ্ছে, হ্যাঁ। মানে 1 মাসের ফ্রিতে দেবে। হ্যাঁ, তো ইন দ্যাট কেসেস তুমি কি করতে পারো, এখানে যে ফোন নাম্বার গুলো আছে, ইউ নো দ্য লয়ার্স অ্যান্ড অল, সো ইউ ক্যান কল দেম, you can call them and you can approach. স্কাইপে আরেকবার একটু দেখিয়ে দেবে মেসেজ কিভাবে। স্কাইপে এখানে আমি নর্মালি এখানে- যখন আমি এখানে এই কন্ট্যাক্টস আছে তো, নর্মালি কন্ট্যাক্টস এর এখানে গিয়ে আপনি সার্চ করবেন, এখানে প্লাস লয়ার্স দিলাম, এই প্লাসের এখানটায় করে এবার সার্চ করবেন। প্লাস করে সার্চ করুন। এটা সার্চ করুন যে কি করবে এসিও। এসিও দিয়ে কেন সার্চ করুন, লয়ার্স দিয়ে কি প্রফেশন দিয়ে সার্চ আরে করুন। বাবা, আমি সেটা এসিও দিলাম, মানে হচ্ছে এসিও না, আমি যেটা এক্সাম্পল দেখালাম, লয়ার দিয়ে ক্যান সার্চ মি। I think speeds or something issues is there, but yeah, you can do, you can search lawyers and you will get the lot of things. Means people's এবং ওদেরকে গিয়ে তুমি জাস্ট ক্লিক করে যেরকম অ্যাড করো, কোনো একজন লোককে যেরকম অ্যাড করো, অ্যাড করার সময় বক্সটা দেয়, ওখানটা পার্টিকুলার সেই মেসেজটা তুমি হিট করতে পারো। আচ্ছা, মানে যে ফেসবুকে আরামসে, আরামসে। And definitely next option is the Facebook's message box. ফেসবুক সিস্টেম। Message box. আচ্ছা, Facebook and LinkedIn is another best opportunity area. LinkedIn আচ্ছা, especially. আচ্ছা, এই যে ইউটিউবে করছি, তো ইউটিউবে ফেসবুকে ওটা তো করতে পারি ওভাবে। সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। আচ্ছা, ইউটিউবে যখন ওটা করবো, যখন কাউকে আমি তো লিঙ্ক পাঠাবো, জাস্ট মেসেজ পাঠাবো, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, যাতে সে ভিজিট করে। বুঝলাম না আমি। মানে ফেসবুকে ইউটিউবে কি করছেন, মানে সাপোজ মনে করুন ইউটিউবে আমি একটা ভিডিও করেছি, করেছেন, সেই ভিডিওটা আমি লিঙ্ক ফেসবুকে আমি দিলাম, দিলেন, এটা কি ডক্টর আছে হতে পারে। হ্যাঁ। তো আমি সেটা দিলাম সেখানে, হ্যাঁ। ঠিক আছে। তো হ্যাঁ। এবার মনে করুন আমি একটা ভিডিওতে দিলাম, এবার আমি মনে করুন আমার অনেকগুলো মানে ফ্রেন্ড লিস্ট আছে, কি হচ্ছে, তাই হ্যাঁ। তুই কি আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাতে হবে? নো নো নো, বলতে বললে ও স্প্যাম করে দেবে। আচ্ছা। আপনি গ্রুপে দেবেন, আপনার পেজে দেবেন, আপনার প্রোফাইলে দেবেন, তার লিমিট ওটা, যেমন ইমেল বিজনেস, उसको মেল সেন্ড, সো এভরিওয়্যার देयर इज আ পোটেনশিয়ালিটি। এবং এগুলো লোকাল বিজনেসের, এদেরকে ছোট ছোট $100 করে প্রজেক্ট অফার করবে, মান্থলি হিসাব যায়, আচ্ছা, লোকাল এসিও করে দেখো। অ্যাটলিস্ট যদি তুমি অ্যাটলিস্ট 3টে হতে 5টা যদি প্রজেক্ট না পাও, বিশাল ব্যাপার। আমার যদি 3টে প্রজেক্ট আসে মাসে, সো ইটস গুড থিংস। এভাবে করে আমি প্রজেক্টসগুলো তোলা হতো এবং এভাবে করেই প্রজেক্ট ওঠে, মানে ট্র্যাডিশনাল প্রসেসের বাইরে। শুধু বিডিং এর সাইটের উপরে বসে থাকলাম, বিডিং করবো, এই করবো, আই ডোন্ট থিংক দ্যাট ইজ অপশনস, গুড অপশনস। বিডিং এ তোমার অনেকগুলো লো ফলস থাকে, তোমাকে টাকাটা দিলে তো ওখানে লো ফলস ফেলে দেয়, যে তোমার র্যাঙ্কিং না হলে এটা হবে না, তুমি গাধার মতো খেটে গেলে টাকা পেলে না, কারণ ওখানে তো তোমার অপশন তুমি মেনশন করা আছে যে তোমার টাকা অ্যাজ পার ইয়োর রেজাল্টস। অনেক লেফরা আছে বিডিং সাইটে, কিন্তু এই সাইটগুলো যেহেতু ডাইরেক্ট কন্ট্যাক্টস, এখানে কোনো, কারণ তোমাকে আগে পেপলে তুমি পেমেন্ট নিয়ে নিচ্ছ, and you are sending the things and পেমেন্টটা কি করে নেবো আমি? through PayPal সেটা কি করে করবো না? PayPal অ্যাকাউন্টটা করতে হবে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টের সাথে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের লিংক করাতে হবে, তোমার কার্ডের লিংক করাতে হবে। আগে ঝামেলা ছিল যে তোমাকে এটা ইয়ে করতে হতো, মানে $3,000 বেশি করতে পারতো না, এখন যত হয়ে আসুক তোমার এট এ টাইম তোমার ব্যাংকে ঢুকে যাবে 24 মানে তোমার পেপ্যাল অ্যাকাউন্টে কোনো টাকা এখন জমা রাখা যায় না। যায় না। কেউ $10,000 তুমি পেয়েছো ধরো কোনো একটা পার্টিকুলার ডেতে, $10,000 তোমার ব্যাংকে ঢুকে যাবে। মনে করুন $5 পেয়েছি, একদিনে $5 পেলে $5 তুমি ঢুকে সেটা যাবে। কেটে দেবে একদিনে তো ঢুকতে না 2-3 দিন তো লাগে।
কে দু তিন দিন তো সময় নিত উইথড্র এখন একদিন এখন এখন 24 আওয়ার্স মানে 12টার মধ্যে তোমার ওটা রিলিজ হয়ে যাবে, এবার ওটা ব্যাংকে ঢুকবে, হিট করবে 24 আওয়ার্স। ये कुछ रिकॉर्ड हुआ है?